রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালুতান ইজ ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। স্মরণ করো লূতের কথা। তিনি তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা জেনে শুনে অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ এবং অশ্লীল কাজগুলি তোমরা করে বেড়াচ্ছ। সুতরাং সতর্ক হও। লূত আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে এই কথা বললেন, আর সম্প্রদায় কি উত্তর দিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা শুআরার মধ্যে তিনি বলছেন, কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন। লূতের কওম তাদের রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। যত রাসূল এসেছেন তাদের স্ব জাতিরা এই রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে যে আপনারা মিথ্যাবাদী, এইরকম করে গালি দিয়েছে। অনুরূপভাবে লূতকেও তারা মিথ্যাবাদী বলে গালি দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলছেন, ইয ক্বালা লাহুম আখাহুম লূতুন আলা তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা লাহুম লূতুন আখুহুম লূত, যখন তাদের এই ভাই লূত তাদেরকে বললেন, তার সম্প্রদায়কে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না? এই যে খারাপ কাজগুলি করে বেড়াচ্ছ, তোমরা কি সাবধান হবে না? উপরন্তু আমি রাসূল হয়ে এসেছি, আমাকে তোমরা মিথ্যাবাদী বললে। সাবধান হও, এখনো সময় আছে। এই কথার দ্বারা আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসীরা, এখনো সাবধান হও, সময় আছে। এখনো সাবধান হও, সময় আছে। আল্লাহ যা অর্ডার করেছেন অর্ডারগুলি ঠিকভাবে মানো, আর যা নিষেধ করেছেন এগুলি তোমরা বাদ দাও, বর্জন করো। নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক এ কথার মাধ্যমে সাবধান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত একজন রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা এক আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমার কথা মেনে চলো। মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রাব্বিল আলামিন। লূত বললেন, ও আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তাওহীদের। এই দাওয়াতের ক্ষেত্রে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি আমি কিচ্ছু চাই না। আমি যে তাবলীগ করছি, যে দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার টাকা পয়সার দরকার নেই। তোমাদের কাছ থেকে কিছু টাকা নিব, পয়সা নিব, তোমরা ধন দৌলত দিবে, আমাকে খাওয়াবে, আমি এটা চাই না। আমার উপর যে ইলহাম, আমার উপর যে ওহী হচ্ছে, ওহীটা আমি তোমাদের কাছে আমি প্রচার করতেছি। এর প্রতিদান, এর সওয়াব, এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর কথা তিনি বললেন। তারপরেও তারা তার কথাকে ওরা ডিনাই করলো, গ্রহণ করলো না। সামনে আসতেছে কথাগুলি। কি সে পাপটা করলো এটা জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন, সৃষ্টির মধ্যে তোমরা শুধু পুরুষের কাছেই তোমরা গমন করো। সারা বিশ্ববাসীর মধ্যে তোমরাই এই কাজটা করো। নিজের চরিতার্থ, নিজের কাম প্রবৃত্তি বাসনাকে পূর্ণ করবার জন্য তোমরা পুরুষে পুরুষে মিলামেশা করো। সাবধান হও, এই কাজ কখনো করবে না। বুঝলেন তো পাপটা কি? এ পাপ, এটার বাংলা সংক্ষিপ্তে বলা যায় সমকামিতা। সমকামিতা এই পাপ তারা করেছে। আজকের থেকে কত বছর আগে? হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পাপ তখনও ছিল। এই পাপটা সর্বপ্রথম তারাই শুরু করছে। লূতের পূর্বে আদ জাতি
সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের কওম, এরা কেউ করে নাই। এই সাদুম গোত্রবাসীরাই এই পাপটার আবিষ্কার করলো। আর আবিষ্কারটা করছে কে? শয়তানে এসে তো তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, ঠিক কিনা কর? এরা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হতো, পায়ু পথে তারা নিজের কামনা, মনস্কামনা, বাসনা তারা পূর্ণ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি সূরা আল আরাফের মধ্যে তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ পাক তিনি বলছেন, নবী স্মরণ করো লুতের কথা। তিনি তার সম্প্রদায়কে বললেন, আতাতুনাল ফাহিশাতা, তোমরা এমন অশ্লীল কাজ করতেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, যত জাতি এসেছিল, তারা এই কাজ করে নাই। তোমরা এই কাজ শুরু করেছো আর এই কাজে তোমরা লিপ্ত হচ্ছ। এমন জঘন্যতম, এমন ঘৃণতম, এমন ও পাপের কাজে তোমরা লিপ্ত হচ্ছ, যা ঘৃণা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটা তিনি সূরা আল আম্বিয়ার মধ্যে তিনি বলছেন, আল্লাতী কানাত তা'মালুল খাবাইসা ইন্নাহুম কওমুন সাউইন ফাসিকিন। এরা খুব জঘন্যতম অশ্লীল কাজে লিপ্ত হলো, এরা একটা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এ কথা কে বললেন? আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলি করে তারা কি? সীমালঙ্ঘনকারী। এরা জালিম, এরা জাহিল, এরা মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নামলের এর পরের আয়াতে তিনি বলছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। আল্লাহ পাক তিনি বলছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমাদের কাম প্রবৃত্তি মিটানোর জন্য, তোমাদের চরিতার্থকে মিটানোর জন্য আমি স্ত্রীদেরকে তৈরি করেছি, সুতরাং তাদেরকে বাদ দিয়া তোমরা পুরুষের কাছে গমন করো। সিসি, কত ঘৃণ্যতম কাজ! বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা খুব মূর্খ সম্প্রদায়। এ ব্যাপারে তোমরা জ্ঞান, তোমাদের কি কোনো জ্ঞান নাই? এত জাহিল, এত মূর্খ। কে বলছেন? আল্লাহ পাক লুতের কওমকে তিনি বলছেন। এই কথার মাধ্যমে পৃথিবীতে যারা এখন পর্যন্ত এই কাজে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন, ঠিক কিনা কোন? ওরা যেরকম মূর্খ ছিল, এখনো এই আধুনিক যুগে যারা এই কাজ করে তারাও কি? মূর্খ, তারাও সীমালঙ্ঘনকারী। এই কাজ মনে হয় এখন বিদ্যমান নাই নাকি? এখনো আছে। এখনো এই কাজ পশ্চিমা দেশগুলিতে, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এই সমস্ত দেশগুলিতে এগুলি হয়ে থাকে। এগুলিকে বৈধ করেছে তারা, আইন করে বৈধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই দেশগুলিতে এখন আছে, বাংলাদেশেও এগুলি আছে। কি বলবো আর, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ছাত্রাবাসগুলিতে এগুলি কিছু কিছু এই কাজগুলি সংগঠিত করে থাকে। আউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সকল বলি আমিন। এরা হলো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ কথাটাই তিনি বললেন যে তোমরা বড়ই সীমালঙ্ঘনকারী, এই কাজটা তোমরা করে বেড়াও জেনে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, তোমাদের রব তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাদের সাথে তোমরা আনন্দ উপভোগ করবে, তাদের সাথে তোমরা ফুর্তি করবে। এটা বৈধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। কিন্তু তোমরা এমন সম্প্রদায়, তাদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষে লিপ্ত হয়ে যাও, জেনায় লিপ্ত হয়ে যাও, পায়ু পথকে তোমরা গ্রহণ করেছো। বাল আনতুম কওমুন আদুন,
বরংস তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এদের কাজ তিনটা ছিল। কয়টা ছিল? এরা এই সম্প্রদায় সাদম গোত্রের সম্প্রদায়ের লোকেরা তিনটা কাজ করত। এক নাম্বার হলো তারা পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হতো। 2 নম্বর কাজ হলো ওয়াতাকাত্তাউনা সাবিল, এরা রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে মানুষ পাইতো তাদের সাথে ডাকাতি করত, অর্থ ছিনতাই করত, ডাকাতি করত, চুরি চামারি করত, চাঁদাবাজি করত। এগুলি এখনো পর্যন্ত বিদ্যমান আছে। তাহলে এই কাজটা লুতের সম্প্রদায়ের লোকেরাও করেছিল। আর 3 নম্বর হলো ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, খারাপ কাজ অশ্লীল কাজের জন্য একজন আরেকজনকে আহ্বান করতে যে আসো আমাদের সাথে ফুর্তি করো। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা ফুর্তি করবার জন্য একটা দিন নির্ধারিত করত এবং সেখানে আসর জমাত, গান বাজনা, তারপরে এই ধরনের কাজ করে তারা আনন্দ ফুর্তি আনন্দ আহ্লাদে তারা কাটিয়ে দিত। এবং প্রকাশ্যে মজলিসের মধ্যে এই কাজগুলি যেমন করত, যেমন কুকুর, যেমন শৃগাল, এগুলি যেরকম হাটে বাজারে রাস্তাঘাটে এই কাজে লিপ্ত হয়, এদের যেরকম লজ্জা শরম নাই, ওই রকম এই শ্রেণীর লোকগুলিরও লজ্জা শরম নাই, তারা প্রকাশ্যে এই কাজগুলি করে বেড়াত। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে তিনি বলছেন কি, বালহুম আদাল, এরা হলো পথভ্রষ্ট। এরা হলো কি? পথভ্রষ্ট। কাল আনআমি বালহুম আদাল, নিকৃষ্ট চতুষ্পদ প্রাণী এদের থেকেও নিকৃষ্ট তারা। ইয়াউযুবিল্লাহি মিন যালিক। এরপরে লূত আলাইহিস সালাম তিনি সুন্দর করে তাদেরকে বুঝালেন, এই কাজগুলি তোমরা করো না, এগুলি হারাম, এগুলি করা যাবে না। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, তারপরে জেনা ব্যভিচার, পুরুষে পুরুষে মিলন করা, এগুলি সম্পূর্ণরূপে হারাম। তখন এই কথা শুনে কওমের লোকেরা পাল্টা একটা জবাব দিল। জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করলেন। তিনি বললেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লুতিম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। কওমের পক্ষ থেকে তখন জবাব আসলো, তারা বলল, ইল্লা আন ক্বালু আখরিজু আলা লুত। লুত এই ধরনের কথাগুলি বলে, এই জন্য কি করো, লুতকে এবং তার বংশ যারা আছে তার পরিবার সহ এ দেশ থেকে বের করে দাও। মিন ক্বরিয়াতিকুম, এ দেশ থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা নিজেদেরকে পবিত্র সাজতে চায়। আমরা এই কাজ করে বেড়াই, ও খুব পবিত্র হয়ে গেছে, এরকম কথা বলে না অনেকে। কেউ যদি কাউকে ভালো একটা কাজের নির্দেশ দেন আর খারাপ কাজ থেকে যদি নিষেধ করেন, এই বিড়ি খাওয়া যাবে না, বিড়ি পান করো না, তারপরে জর্দা খাও না, এরপরে এইভাবে নেশাগ্রস্ত থেকে নিজেকে মুক্ত রাখো, খুব পবিত্র হয়ে গেছে, মনে হয় যে ওর পরিবারে নাই। এই কথাটা বলার সুযোগ পাইছে কিভাবে? তারা হযরতে লূত আলাইহিস সালামের এক স্ত্রী এই কাজের জন্য সহযোগিতা করতো অন্যদেরকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ধ্বংস করলেন, তখন লূতের এই স্ত্রীও সেই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। আসবে সে কথাটি। তাহলে এখানে বলা হলো যে তাকে, লূতকে এবং লূতের পরিবারকে দেশ থেকে বের করে দাও। এই ধরনের হকের কথা যখনই যে বলেছে তখনই তার উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকেই দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করেছে এবং বহিষ্কারও করেছে। এমনকি অনেক নবীদেরকে ইহুদিরা হত্যা পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন বর্তমানে নির্ভেজাল তাওহীদের দাওয়াত, সহিহ হাদিসের কথা বলে মানুষের আমলের সংশোধন করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে আহলে হাদিসগণ, আহলে হাদিসের আলেমগণ। তারা সঠিক কথা কোরআন ভিত্তিক এবং হাদিস ভিত্তিক এই দাওয়াত দিয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর লোকের তা সহ্য হয় না, আর এক শ্রেণীর লোকের সহ্য হয় না। বড় পাগড়িধারী, লম্বা জুব্বাধারী
এই শ্রেণীর লোকগুলি তাদের দাওয়াতের বিরোধিতা করে যাচ্ছে। যদি বলা হয় পায়ের সাথে পা মিলান কাতারের মধ্যে, আর এক শ্রেণীর লোকের তা সহ্য হয় না। যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হয়, জোরে আমিন বলো, ওরা তখন ক্ষিপ্ত হয়, বলে কি এরা ইহুদি এবং নাসারাদের দালাল, বলে নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা হবে, সাথে সাথে তোমরা কি করো, আমিন বলো। কেননা এই সূরার মধ্যে ওই তাদের উপর লানত, তাদের উপর অভিসম্পাত, তারা কারা, ইহুদি এবং নাসারা। যখনই এই দোয়া করা হয় তখন তোমরা আমিন বলো। ইহুদি এবং নাসারারা শুনলে তাদের গা জ্বালাপড়া করে, ঠিক কিনা কর, আগুন জ্বলে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর বেদাতীতের গায়ে জ্বালাপড়া শুরু হয়ে যায়, আগুন জ্বলতে থাকে। ওরা তখন দু হাতে সমানে নেটের মাধ্যমে বক্তৃতা বিবৃতি দিয়ে তারা বাধা দেওয়া শুরু করে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে করে সহি কথা যখনই যে কেউ বলেছে তখনই তা বাধা এসেছে, বাধার সম্মুখীন হয়েছে। লক্ষ্য করুন, সারা বিশ্বের যত বিদ্বান রয়েছে সমস্ত বিদ্বানগুলিকে কাট করে ফেলে দিয়েছে ডক্টর জাকির নায়েক। তার জন্মস্থান ছিল ভারতের মুম্বাইয়ে, তার সে জন্মস্থানে কি ফিরে যেতে পারছে? কেন? শুধুমাত্র সঠিক কথা, সহি হাদিস ভিত্তিক কথা আর কোরআন ভিত্তিক কথা বলার কারণেই তার দেশে তাকে জায়গা দেওয়া হলো না, তাকে সেখান থেকে বের করে দিয়েছে। লক্ষ্য করছেন? লূত আলাইহিস সালামের ব্যাপারে বলল যে আখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম, লূত এবং তার আহলে পরিবার যারা আছে তাদেরকে এ দেশ থেকে বের করে দাও। যখনই যে কেউ এই সহি দাওয়াত দিয়েছে তখনই তাকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। আহা, কি অবস্থা! বের করে দিছে বিদায় কি তিনি এখন ভাসমান? না, সৌদি, কাতার, কুয়েত, তারপরে মালয়েশিয়া, দুবাই, এই রাষ্ট্রগুলি তাকে স্বাগতম জানিয়ে তাকে কি দিছে? ফ্রি ভিসা দিয়ে দিয়েছে, নাগরিকত্ব তারা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তার সম্মান কবে নাই, সম্মান আরো বাড়ছে। সুবহানাল্লাহ। যারাই এই ধরনের দাওয়াত দিবে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইউসআদু কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। যে বাজারা সম্মান পেতে চায় তার জেনে রাখা উচিত সমস্ত সম্মানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর এই সম্মানের উচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেয় কালিমুত তাইয়্যিব, সৎ বাক্য, পবিত্র বাক্য। কোরআন হাদিসের কথা বলবেন, কোরআনের কথা হলো পবিত্র কথা, এই কথা পড়বেন, মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। আর এই অনুযায়ী যখন আমল করবেন, আমলের কারণে উচ্চ পর্যায়ে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে দু হাতে সেই সময় কোরআনের দাওয়াতকে বন্ধ করবার জন্য বাধা দিয়েছে। লূত আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। তারা বলল লূতকে এ দেশ থেকে বহিষ্কার করে দাও। আর এক আয়াতের মধ্যে বলা হয়েছে, ক্বালা লাইন লাম তানতাহি ইয়া লূতুন লাতাকুনান্না মিনাল মুখরিজিন। হে লূত, তুমি যদি তোমার দাওয়াতকে যদি তুমি বন্ধ না করো, কালিমার দাওয়াত যদি বন্ধ না করো, আর আমরা যে অশ্লীল কাজে লিপ্ত আছি এতে যদি করে তুমি বাধা দাও, তাহলে আমরা তোমাকে এই দেশ থেকে বহিষ্কার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় তখন বলল, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। লূত আলাইহিস সালাম তাদেরকে পাপ কাজ করতে নিষেধ করলেন, কিন্তু তখন তারা বলল যে আমরা তোমার কথা মানব না, আমরা পাপ কাজ করেই যাব। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আযাব নিয়ে এসো দিকে আল্লাহর পক্ষ থেকে। যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আযাব নিয়ে এসো।
লূত আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, আরে তোমরা যে কাজ করতেছো আমি এটা সম্পূর্ণরূপে অপছন্দ করি, তবে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে গজব আযাব আসবে, একটু ধৈর্য ধরো। তখন তিনি তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। লূত আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, আয় আমার রব, আমার আল্লাহ, তুমি আমাকে আমার সম্প্রদায়কে মুক্তি দান করো এদের থেকে, আর এদের কর্মের কারণে তুমি যে ওয়াদা করেছো তা তুমি নিয়ে আসো, অর্থাৎ তাদের উপর তুমি আযাব দান করো। এইদিকে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ফেরেশতাদের মধ্যে ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনিও নিজে ছিলেন। সমস্ত ফেরেশতাদের সরদারকে জিবরাইল আলাইহিস সালাম, তিনিও তাদের সাথে আসলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন। লূত আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বিনসুরনি, আয় আমার রব আমাকে সাহায্য করুন, আলাল কওমিল মুফসিদিন, আমার এই ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নিলেন। মঞ্জুর করে নেওয়ার পরে আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। এদিকে জিবরিল আলাইহিস সালাম সহ আরো কিছু ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। তারা মানুষের রূপ ধারণ করে আসছেন। কিসের রূপ? মানুষের রূপ ধারণ করে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, বিল বুশরা, আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। সুসংবাদ হলো ইব্রাহিম আলাইহিস সালামের তার কয়জন স্ত্রী ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী। একজন হলো সারা, আর একজন হলো হাজেরা। হাজেরার ঘরে ছিল ইসমাইল আলাইহিস সালাম, আর সারার ঘরে হলো কি? ইসহাক আলাইহিস সালাম। এই তো আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ। এই ইসহাক তখনও দুনিয়ায় আসেন নাই। ফেরেশতারা ইসহাকের সংবাদ নিয়ে সারার কাছে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল যে সারা বন্দা ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিবেন, এই সুসংবাদ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার ঘরে ইসহাক হবে এবং ইসহাকের ঘরে ইয়াকুবও হবে। সুবহানাল্লাহ। তো এখন আপনার মেহমানরা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছে মানুষের রূপ ধরে, তাড়াতাড়ি করে একটা বাছুর না ধরে জবাই করে ফেললেন। বাছুর জবাই করে এটারে ভুনা করে তাদের সামনে উপস্থিত করলেন, খান, আপনারা মেহমান আসছেন। এখন তারা তো খায় না। ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায় না। আশ্চর্য, তিনি ভয়, আরে খায় না, তিনি বলতেছেন আরে খান, ওরা খায় না। তিনি একটু ভীত হয়ে গেলেন। ভীত হওয়ার পরে তখন তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে ওরা তখন বলতে লাগলো, ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিহি ক্বরিয়াতিন ইন্না আহলাহা কানু যালিমিন। মানুষরূপী ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমরা তো খাবো না, বরঞ্চ আমরা আপনাকে একটা সংবাদ দিলাম। আর একটা সংবাদ হলো, আমরা ওই গোত্রের জন্য এসেছি যেই গোত্র খারাপ কাজে লিপ্ত রয়েছে, পুরুষে পুরুষে সমকামিতা করে। এটা এত বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য কাজগুলিকে তিনি কখনো ভালোবাসেন না। লূত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন, তারা কথা মানতেছে না। সুতরাং ওই লূতের সম্প্রদায়কে ধ্বংস করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ এই সংবাদ দিয়ে পাঠাইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম, তার ভাইয়ের ছেলে। লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, আপন জন সেখানে আছে, আর তোমরা তাদেরকে শেষ করে ফেলবে। আরে ওখানে তো লূত আছে, আমার ভাতিজা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না ফিহা লূত, ওখানে তো লূত আছে। ক্বালু নাহানু আ'লামু বিমান ফিহা, ফেরেশতারা তখন বলতে লাগলো,
ইব্রাহিম শুনে রাখুন, ওখানে কারা আছে আমরা তো ভালোভাবেই জানি। সুতরাং লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে তাদের উপরে, আমাদের পক্ষ থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নূহকে, লূতকে এবং তার স্ত্রী, তাদের পরিবার পরিজনকে তিনি কি করবেন? উদ্ধার করবেন। এবং তার একজন স্ত্রী আছে, ওই স্ত্রী কাজে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করে ফেলবেন। কেননা সে পশ্চাতে গমনকারী অন্যদেরকে সাহায্য সহযোগিতা করত এই সমকামিতার ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিবরিলকে এবং তার সহযোগী ফেরেশতাদেরকে, আরে একটা কথা হলো, যেখানে যে জনবসতিতে 300 বা 400 অনেকগুলি লোকের মধ্যে 3 থেকে 400 লোক মুমিন থাকে, তখনই কি তাদেরকে ধ্বংস করবেন? তখন জিবরিল এবং তার সহযোগীরা বললেন, না, ধ্বংস করব না। তারপরে আবার প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে যদি 100 মুমিন থাকে তবুও ধ্বংস করবেন? তখন আবার জিবরিলের পক্ষ থেকে উত্তর আসলো যে না, তখনও ধ্বংস করব না। এরপরে আবার প্রশ্ন করা হলো, 50 জন লোক যদি মুমিন থাকে তখনও ধ্বংস করবেন? তখন আবার উত্তর হলো যে না, আমরা তখনও ধ্বংস করব না। আবার প্রশ্ন করা হলো যে যদি 30 জন লোক বা 20 জন লোক মুমিন থাকে তখনও কি ধ্বংস করবেন? তখন ফেরেশতা জিবরিলের পক্ষ থেকে না আওয়াজেই আসলো, না উত্তরেই আসলো। কমতে কমতে এক পর্যায়ে বলা হলো, সেখানে যদি 1 জন মুমিন ব্যক্তি লোক থাকে তবুও কি আপনারা সেই গোত্রকে ধ্বংস করবেন নাকি? তখন সঙ্গে সঙ্গে জবাব আসলো যে না, তাদেরকে ধ্বংস করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্না ফিহা, সেই গোত্রের মধ্যে কেউ যদি মুমিন না থাকে, আমার ভাতিজা তো লূত আছে, কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনে কোট করলেন। ফেরেশতারা তখন তাদের জবাবে বলল, ক্বালু নাহানু আ'লামু বিমান ফিহা। ফেরেশতারা বলল, ইব্রাহিম শুনে রাখো, আমরা ভালোভাবেই জানি ওই সাদুম গোত্রের মধ্যে কারা মুমিন আর কারা মুমিন নয়, এটা আমাদের ভালো করেই জানা আছে। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, ইন্নাহু কদ জাআ আমরু রাব্বিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অর্ডার হয়ে গেছে তাদেরকে ধ্বংস করার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। ফেরেশতারা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম শোনো, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, হে ইব্রাহিম ও কথা বাদ দাও, যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, বাধা দেওয়ার ক্ষমতায় বিশ্বের চরাচরে কেউ নাই, তুমি বাদ দাও ও কথা। কে বললেন? ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে কথা বললেন যে ওদের ব্যাপারে আপনি কথা বাদ দেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। যারা এই পাপের কাজে লিপ্ত হবে তাদের ফয়সালা এইভাবেই হয়ে থাকে। তাই এখনো যদি এইরকম পাপ চলে কি মুক্তি পাবে? কিন্তু আল্লাহ দিচ্ছেন না কেন শাস্তি? সময় দেন যাতে করে বান্দারা কি হয়, ফিরে আসে, মাপ চায়। কেননা আল্লাহ মেহেরবান, কেননা আল্লাহ কি মেহেরবান। আল্লাহ এত সুন্দর করে মানুষ তৈরি করছেন ধ্বংস করবার, তাদেরকে ক্ষমার জন্য আল্লাহ প্রস্তুত, ক্ষমা করে দেওয়ার জন্য। যখন সীমা লঙ্ঘন করবে তখন আল্লাহ শাস্তি প্রেরণ করে যান, তখন আর বাঁচানোর মতো ক্ষমতা কারো নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম তর্ক বিতর্ক হওয়ার পরে তখন এই ফেরেশতারা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে আসতেছে, সুদর্শন বালকের রূপ ধরে, আকৃষ্ট চেহারা নিয়ে। কেননা ওই যে ওরা বালক দেখলেই তাদের সাথে সমকামিতায় লিপ্ত হয়। এখন ফেরেশতারা তাদেরকে পরীক্ষা করবার জন্য কথা ঠিক কিনা, কাজ ঠিক কিনা, আযাব তো আসবে, ধ্বংস করার আগে একটু পরীক্ষার দরকার আছে না? এই জন্য সুদর্শন বালকের চেহারা নিয়ে তারা রাস্তা দিয়ে হাঁটতে 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 এরপরে লূত আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত এসে গেছে। লূত আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত আসছে, আর লোকজন যখন দেখছে তখন কি তারা দেখে নাই যে এরা কারা? এত সুন্দর বালক চেহারা নিয়ে আসছে, ওরা তখন প্রস্তুত। লূত আলাইহিস সালামের বাড়িতে যখন এসে পৌঁছলো,
ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া যাকা বিহিম যারআ। লূত আলাইহিস সালাম এই সুদর্শন মেহমানদেরকে দেখে তিনি খুব চিন্তায় পড়লেন, যাহারে এরা এমন জাতি, এদেরকে যদি দেখে তাহলে তো সর্বনাশ। এখানে চিন্তায় পড়ে গেলেন, তার অন্তর একেবারে সংকুচিত হওয়ার অবস্থা, মুখ শুকায় গেছে। কি করবেন তিনি এই পরিস্থিতিতে? তিনি পক্ষান্তরে বললেন, ক্বালা হাযা ইয়াউমুন আসিব, আজকের দিনটা খুব কঠিনতম দিন, কি যে হবে আল্লাহই জানে। আমার বাড়িতে মেহমান আসছে, এত সুন্দর সুন্দর সুদর্শন যুবক এসেছে, আর তাদের সাথে যদি আমার কম এই কাজে লিপ্ত হয়, আমার মেহমানদেরকে অসম্মান করবে, আর সাথে সাথে আমিও লজ্জিত হয়ে পড়ব। তখন লূত আলাইহিস সালামের বাড়িতে আসার পরে ওই মেহমানরা তখনও পরিচয় দেন নাই যে আমরা ফেরেশতা। তারা বলতেছে, ক্বালু লা তাখাফ ওয়া লা তাহজান, হে লূত, আমাদের ব্যাপারে আপনারা কোনো চিন্তা করবেন না, ভয়ও করবেন না, আমাদের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো ভয়ও নাই, সুতরাং আপনি নির্ভয়ে থাকুন। কেননা ক্বালা ইন্নাকুম কওমুম মুনকারুন, লূত বললেন, এরা তো অপরিচিত একজন লোক আমার বাড়িতে আসছে, আর আমি তাদের সাথে কিভাবে নির্ভয়ে থাকতে পারি। ওই জন্যই তারা আশা দিল যে আপনি আমাদের ব্যাপারে ভয় করবেন না আর নিরাশও হবেন না। সুতরাং এই পর্যন্ত কথা হলো। কথা হওয়ার পরে লোকেরা তখন ওই যে লূত আলাইহিস সালামের এই স্ত্রী গিয়ে তাদেরকে সংবাদ দিল যে এত সুন্দর পুরুষ যুবক আসছে, তোমরা আসো এই কাজের জন্য। তখন তারা ধেয়ে আসা শুরু করলো। আসার পরে লূত আলাইহিস সালাম ঘরের দরজায় তিনি দাঁড়িয়ে গেলেন, ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছেন না। ঘরের দরজায় দাঁড়িয়ে যাওয়ার পরে তারপরে তাদের সাথে তর্ক বিতর্ক হতে লাগলো। লূত আলাইহিস সালাম এক পর্যায়ে তাদের সাথে তর্ক বিতর্ক করতে করতে তিনি বললেন, ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, আমার তো মেয়েরা তোমাদের কাছে স্ত্রী হিসেবে আছে, তোমাদের মনস্কামনা পূরণের জন্য তোমরা তাদের কাছেই গমন করো, খবরদার আমার মেহমানদেরকে অসম্মান করিও না। ফাত্তাকুল্লাহ, আর আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমার মেহমানদের উপর তোমরা মেহমানদেরকে কখনো লাঞ্ছিত অপমানিত করো না। সুতরাং আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কি নাই? এত কথা বলতেছি তারপরেও বোঝো না? এরপরেও কি বোঝো না তোমরা? এই কাজটা খারাপ, জঘন্য। আর আমার বাড়িতে মেহমান আসছে, তাদের সাথে তোমরা কিভাবে এই কাজগুলি করতে চাও? তোমাদের কি কোনো বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? এটা লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন। যাই হোক, এইভাবে করে তিনি বলতে লাগলেন। আরো বললেন, ক্বালু আওয়ালাম তানহাকা আনিল আলামিন, সম্প্রদায়ের লোকেরা তখন বলতে লাগলো, লূত, তুমি তো ভালোভাবেই জানো, আমরা কি তোমাকে আগের থেকে বলি নাই যে পৃথিবীবাসীর মধ্য থেকে কেউ যদি কোনো যুবক সুদর্শন আসে, তাকে তুমি বাধা দিতে পারবে না, আমাদেরকে তাদের কাছে দিয়াও, সোপর্দ করো। এরপরে ক্বালা হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, লূত আলাইহিস সালাম আবার বুঝালেন, যদি তোমরা কিছু করতেই চাও তাহলে আমার মেয়েরা তোমাদের কাছে স্ত্রী হিসেবে আছে, তোমরা তাদের কাছে গমন করো। এইভাবে করে লূত আলাইহিস সালামের সাথে আবার তার কওমের লোকের কথা কাটাকাটি, তর্ক বিনিময় চলছে। দীর্ঘক্ষণ তর্ক হলো, এমন তর্ক যে ওই মেহমানদের সাথে এই কাজ তারা করবেই, একেবারে দৃঢ় প্রখর হয়ে আছে এমন পরিস্থিতি। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানাচ্ছেন যে ওই অবস্থায় ওই সময় যে কি পরিস্থিতি হয়েছে, মুহাম্মদ তুমি শোনো একটু। আল্লাহ পাক সে কথাটা কোরআনে কোট করলেন। আল্লাহ পাক বললেন, লা আমারুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লূতের কওম এই কাজ করবার জন্য এমন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, ওই কাজ না করা পর্যন্ত তারা আর থামতেছে না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জীবনের শপথ করে আমি বলছি, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা এই নেশায় মত্ত হয়ে পড়েছে,
যারা নেশাগ্রস্ত থাকে এক সময়, এই নেশায় এমন অবস্থায় হয় পাগলে পরিণত হয়, অন্য কিছু তারা আর বোঝে না। আপনারা হয়তো জানবেন যারা ইয়াবা খায়, আজকে 10টার সময় খাইলো, কালকে 10টায় যদি না পায় তাহলে কোন অবস্থা শুরু হয়? এই জন্যই কি হয়, রাস্তার মধ্যে ম্যানহোলের ঢাকনাগুলি আর একটাও থাকে না, ঠিক কিনা কন? সব চুরি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে কম দামে বিক্রি করে। সাইকেল চোর, মোটর সাইকেল চোর, ঢাকনা চোর কত আছে, অল্প দামে বিক্রি করে। আইপিএস এর ব্যাটারি শুদ্ধ চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা কন? এগুলি আছে না আমাদের দেশে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন এরা এমন নেশায় মত্ত হয়েছে, ওই কাজ ছাড়া তারা আর কিছুই বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরক্ত হচ্ছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মদ পান করে, কুল্লু খামরিন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, প্রতিটি নেশাই হলো মদ আর প্রতিটি মদেই হলো হারাম। এ কথা কার? আল্লাহ রাসূলের। যদি নেশাগ্রস্ত ধরেন যে ব্যক্তি জর্দা পান করে, এক চিমটি খাইলো, খাইতে 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 তার অভ্যাস আর ওটা আর মাতাল চাতাল আর হয় না, ঠিক কিনা কন? ব্রেন আর তখন মাতাল হয় না। তো ওই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি একটু খান, কয় এটা আমার সহ্য হয়ে গেছে, এটা আর আমার কাছে হারাম নাই, এটা আর আমার কাছে হারাম নাই। তো এখন ওকে যদি এক চিমটির জায়গায় যদি আধা কেজি বা 1 কেজি খাওয়ানো যায় ওই একই জিনিস, তাহলে কি তখন কি হবে? মাতাল হবে না? তখন কি হবে? হারাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা আসকারা, যে ব্যক্তি খাইলো কোনো নেশাদ্রব্য জিনিস, কালিলুন ফাকাসিরুহু হারামুন। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি নেশাগ্রস্ত জিনিস বেশি খাইলে মাতাল হয়ে যায়, ওর কম খাইলেও মাতাল হবে, এটা তার জন্য কি? হারাম। বেশি খাইলে যা নেশা হয় ওর কমটাও হারাম। আল্লাহ পাক তিনি বলছেন যে লুতের কম এমন নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই লাওয়াতে, এই সমকামিতায়, ওরা ওইটা ছাড়া আর কিছুই বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে তোমার জীবনের শপথ করে আল্লাহ বলছেন, হে নবী আমি তোমার জীবনের শপথ করে বলছি ওরা ও কাজ ছাড়া কিছুই বুঝতেছে না। এই সমকামিতা এত খারাপ। এরপরে কি হলো দেখুন, দীর্ঘক্ষণ কথা কাটাকাটি চলছে লূত আলাইহিস সালামের সম্পর্কে। এক পর্যায়ে হযরত জিবরিল আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে ডানা দিয়ে একটা আঘাত করেছে। কয়টা? একটা আঘাতই শুধু করেছে ডানা দিয়ে এরকম, আর চোখগুলো অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি সূরা কমারের মধ্যে কোট করলেন, ফাতামাসনা আয়ুনুহুম, তখন আমি তাদের চক্ষুগুলিকে অন্ধ করে দিলাম। একটা আঘাত পাওয়ার পরে সব কিসের নেশা, একেবারে সব দৌড়ের উপর সব পলায়ন করছে। এরপরে হযরতে লূত আলাইহিস সালামকে তখন এই ফেরেশতারা পরিচয় দিচ্ছেন যে আমরা কিন্তু আসলে যুবকের রূপ ধারণ করছি, আমরা যুবক না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কোট করে তিনি বলছেন, ক্বালু ইয়া লূতুন ইন্না রুসুলা রাব্বিক, আমরা তো তোমার প্রভুর পক্ষ থেকে রাসূল অর্থাৎ ফেরেশতা আমরা আপনার নিকটে এসেছি। লাইয়াসিলু ইলাইকা, ওই দুষ্কৃতিকারীরা আপনি পর্যন্ত পৌঁছতে পারবে না, সুতরাং আমাদের কাছে আসা তো দূরের কথা, আমাদের কাছে আসা তো দূরের কথা, আপনার কাছেই তো পৌঁছতে পারবে না এই কাজের জন্য। সুতরাং আপনাকে একটা কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইল, আজকের যে এই দিনগুলো পরে রাত আসবে, এই রাতের কিছু অংশ থাকলে পরে তখন আপনি আপনার আহলে পরিবারকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদান, আর আপনারা চলে যাওয়ার সময় পিছনে ফিরে একটা বারের জন্য তাকায় দেখবেন না যে কওমের অবস্থা, জাতির অবস্থা কি হচ্ছে। ইল্লামরাতাকা, আপনি যখন চলে যাবেন আপনার ওই দুষ্কর্মকারীদের সাহায্য সহযোগিতাকারী যে স্ত্রীটি ছিল ওকে বাদ দিয়ে আপনি চলে যাবেন। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, সুতরাং ওই জাতির উপরে যে আযাব, যে গজব অবতীর্ণ হবে আপনার ওই
স্ত্রীও সেই গজবের মধ্যে নিপতিত হয়ে পড়বে। ইন্না মাউইদুহুমুস সুবহ, সুতরাং সকালটা তাদের জন্যই হলো, সকালের ক্ষণটাই তাদের জন্য প্রতিশ্রুত একটা সময়, এই সময় কখনো পার হবে না। আলাইসাস সুবহু বিকরিব, আল্লাহ বলছেন আরে সকাল তো অতি নিকটবর্তী অবস্থায়, অতি নিকটবর্তী সকাল, একটু একটু ধৈর্য ধরো লুত, একটু ধৈর্য ধরো। লুত আলাইহিস সালামকে এই কথা বলা হলো। লুত আলাইহিস সালাম তখন রাতের শেষ অংশের দিকে, যখন কিছু রাত বাকি আছে, তখন তিনি তার সাথে যারা ঈমান আনছে আর তার ওই স্ত্রী বাদ দিয়ে তার আহলে পরিবারকে নিয়ে তিনি চলতে লাগলেন। সময় শুধু আসলো, সকাল হলো, সূর্য তখন উঠছে অবস্থা, ওরা ঘুমন্তই। সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম তিনি ওই ভূখণ্ডের মধ্যে পাখা ঢুকিয়ে দিলেন, মাটির মধ্যে পাখা ঢুকিয়ে দিয়ে তারপরে তিনি এটাকে কি করলেন, আকাশ পর্যন্ত উপরে উঠায় নিলেন। উপরে উঠায় নেওয়ার পরে তারপরে কি করলেন, কোরআন তা বলছে, ফালাম্মা জাআ আমরুনা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার ফয়সালা যখন এসে গেছে, জাআলনা আলাইহা আলিয়াহা সাফিলাহা, ভূখণ্ডকে আমি উপরে উঠাইলাম, উপরে উঠার পরে তারপরে শুধু উল্টায়া দিলাম সাফিলাহা, জবরকে জের করে দিলেন, উপরে উঠায়া খালি উল্টা করে নিচে নামায় দিলেন। জাগায় শেষ, জাগায় শেষ। ওই স্থান আজ পর্যন্ত বিদ্যমান আছে। এটাকে বলা হয় লুহিত সাগর, লুত সাগর, মৃত সাগর। ওই সাগরে কোনো পানি, ওই সাগরের পানির মধ্যে কোনো মাছ কিছু নাই, বিষাক্ত একটা জায়গা। আজ পর্যন্ত যদি কেউ দেখতে চায় তাহলে সেখানে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওইটাকে আমি আকাশ পর্যন্ত উপরে উঠায় নিলাম। ওই সময় কুকুর, বিড়াল, হিংস্র প্রাণী, জীব জন্তু যা ছিল সব চিৎকার করতেছিল, কিন্তু ওরা ঘুমন্ত অবস্থায় সব চিৎকার করতেছিল। এই চিৎকারে কোনো ফায়দা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার আল্লাহর ওয়ার্ডারে এটাকে উপরকে নিচ করে দিলেন। তারপরে কি করলেন, ও আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল, পাথরের বৃষ্টি বর্ষণ করে তারপরে সেটাকে শেষ করে দিলেন, একেবারে নিশ্চিহ্ন বিলীন করে দিলেন। আউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। শুধুমাত্র কি কাজ করার কারণে, সমকামিতায় লিপ্ত হওয়ার কারণেই এই কাজটি